এবং ঢাকার ঈদ দুইটার মধ্যে পার্থক্যটা কি? ভালো প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নটার মধ্যে আরেকটা বিষয় আছে। এই একটা ইন্টারভিউ করছি প্রিভিয়াস আমি, যেখানে বলছি যে মানুষ গ্রামে কেন ঈদ করে যায় না, সেটা নিয়ে অনেক মানুষ রোস্ট করছে, অনেক মানুষ অনেক রকম মন্তব্য করতে পারে। তাদের পয়েন্ট অফ ভিউ যেরকম ছিল তারা ওই রকম রোস্ট করছে আমাকে নিয়ে বা আমাকে নিয়ে সমালোচনা করছে। সো আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের বুঝতে হবে। আমি আপনার জন্ম হয়েছি ঢাকা শহরে, ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহরে, কখনোই আমি গ্রামে এসে পড়ি নাই। আমার জন্মের আগে হচ্ছে আমার বাবা মা গ্রামে ছিলেন, তাই তখন এখানে চৌচলা বাসা ছিল। চৌচলা বাসায় আমার বড় ভাই বড় বোন ওরা ঈদ যাপন করছে, কিন্তু আমি জন্মের পর কখনো ঈদ যাপন করি নাই গ্রামের বাড়িতে। এটাই আমি বুঝতে চাইছি প্রিভিয়াস ইন্টারভিউতে, যে আমি কখনো গ্রামে ইন্টারভিউ করি না, গ্রামে কী মজা পাই আমি বুঝি না। কিন্তু এবার আমি গ্রামে আসছি, এসে ঈদ করলাম, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করলাম, যারা আমাদের বংশীয় মানুষজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, অন্যরকম একটা ভালো লাগা। তারপর আমি দেখলাম ঢাকা শহর যেমনটা ফাঁকা হয়ে যায় একবারে। আমি তো সবসময় ঢাকা ঈদ করছি ছোটবেলা থেকে। এই আরাম পেতাম কি, একদম ফাঁকা রাস্তায় ঘুরতাম ফিরতাম, গাড়ি চালাইতাম, বাইক রাইড করতাম, বন্ধুদের মিলে ঘুরতাম ঢাকা শহরে। আমার সার্কেল যত আছে সবাই তো ঢাকা শহরে, গ্রামে কেউ নেই ওইরকম, আমার ওইরকম কোনো সার্কেলও নেই গ্রামে। সো ওই জিনিসটাই আমি বুঝতে চাইছি আমার এই ভিডিওতে। সো এইবার এসে গ্রামে যেটা বুঝলাম, আমি যখন গ্রামে ফাঁকা রাস্তাগুলোয় ঘুরলাম, দেখি কি ফাঁকা রাস্তাগুলোয় এত মানুষ, ব্রিজগুলোতে এত মানুষ, পার না ব্রিজটা আমার দেখে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে। কোথা থেকে আসলে এত মানুষ ভাই? ঢাকা সিটিটা ফাঁকা কি এমনি এমনি হয়েছে? ঢাকা সিটির সব মানুষগুলো গ্রামের দিকে চলে আসে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে, তারপর গ্রামের প্রকৃতির সাথে মিশে যায়। এটা ভালো লাগছে আমার কাছে। এবারে এটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে। গ্রামের বাড়িতে ঘুরছি আমরা প্রায় আপনার 1-150 কিলোর মতন ঘুরছি বাইক নিয়ে পুরো গ্রামের দিকে। আমি ঘুরে এক্সপ্লোর করছি যে গ্রামের মধ্যে কি মজা পাই, মজাটা দেখতে হবে, মজাটা নিতে হবে। এই জন্য প্রায় 100 কিলোমিটার ঘুরছি আমি। আপনার অনেক দূর গেছি, আমি অনেক দূরে গেছি, তারপর আবার আসছি অনেক রাত পর্যন্ত। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে গ্রামের একটা। কারণ আমি দেখলাম মানুষের যে আনন্দ, অনেকে আছে যে অন্যের আনন্দ দেখে নিজেও আনন্দ পায়, ওই মানুষটা আমি। অনেক মানুষ যখন আনন্দ করতেছিল না, তখন ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমি আনন্দ পাচ্ছিলাম। দেখছিলাম অনেক গ্রুপ ছিল যারা একরকম ড্রেস পরে ঘুরতেছে, তাদের কাছে কিন্তু একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা। আর অনেকেই দেখছি তাদেরকে নিয়ে রোস্ট করতেছে, যারা একসাথে 10-15 জন মানুষ একরকম পাঞ্জাবি পরছে বা একরকম শার্ট পরছে বা একরকম জুতা পরছে, ওইসব ভিডিও নিয়ে যারা রোস্ট করছে।